সংখ্যালঘুদের ভোট ব্যাংকের মতো ব্যবহার মমতার। অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। সংখ্যালঘুদের আসল শত্রু মমতাই। সংখ্যালঘুদের ভোট ব্যাংকের মতো ব্যবহার মমতার অভিযোগ করছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সংখ্যালঘুদের আসল শত্রু মমতাই। ঠিক কি অভিযোগ করছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার শোনাবো আপনাদের। ওদেরকে ধর্মীয় সুশ্রুতি দেখিয়ে বিজেপি জুজু দেখিয়ে ভয় দেখিয়ে ভোট নেওয়া হচ্ছে। কাজের কাজ কি হয়েছে? সংখ্যালঘু এলাকার রাস্তা দেখুন তো, তাদের শিক্ষার হার দেখুন, কোনো কিছুতেই কোনো উন্নতি হয়নি। সুকান্ত মজুমদার তিনি কিন্তু বলছেন যে সংখ্যালঘুদের ভোট ব্যাংকের মতো ব্যবহার, অর্থাৎ যে ছবি আমরা দেখতে পাই ভোটের বৈতরণী পার করার জন্য সংখ্যালঘুদের তুরুপের তাসের মতন ব্যবহার মমতা ব্যানার্জির। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি অভিযোগ করছেন যে সংখ্যালঘুদেরকে আসল শত্রুই কি মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ হচ্ছে এই অভিযোগ যেমন আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার করছেন, এরই পাশাপাশি মন্তব্য করছেন কংগ্রেসের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান শামীম আখতার। তিনি বলছেন বিজেপির ভয় দেখিয়ে সংখ্যালঘুদের বোকা বানিয়েছেন মমতা ব্যানার্জি। সংখ্যালঘুদের কোনো উন্নয়ন হয়নি, মমতার কাছ থেকে সংখ্যালঘু ভোট সরবে, এমনটাই মন্তব্য কংগ্রেসের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান শামীম আখতারের। 2011 সালের কংগ্রেস সঙ্গে উনি ইলেকশনে গিয়েছিলেন। উনি প্রমিস করেছিলেন কি আমি 10,000 মাদ্রাসাকে রেজিস্ট্রেশন করাবো। উনি বলেছিলেন কি সচ্চার কমিটি যা রিপোর্ট দিয়েছিল ওর উপর কাজ হবে। উনি বলেছিলেন ওয়াকফ বোর্ডের যা করাপশন হয়েছে, ঘোটালা হয়েছে, উনি সিবিআই ইনকোয়ারি করাবেন। ওয়াকফ কত জায়গা বেআইনিভাবে কাজ হচ্ছে, ওয়াকফের জমিন বিক্রি হয়ে গেল, কোনো সিবিআই ইনকোয়ারি হয়নি, 10,000 মাদ্রাসা রেজিস্ট্রেশন হয়নি। উনি বলেছিলেন যে সচ্চার কমিটির উপর কাজ হবে। উনি কি করেছেন? শুধু মমতা ব্যানার্জি সংখ্যালঘু ভাই বোনকে বোকা বানিয়েছে বিজেপি ভয় দেখিয়ে। কি উন্নয়ন করেছেন? শুধু ঈদের দিন রেড রোডে গিয়ে মাথায় উপর উনি দোপট্টা রেখে নেবেন আর বলবেন আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আর আমিন বললে কি সংখ্যালঘুর উন্নয়ন হবে? মাধ্যম থেকে আমি তৃণমূল থেকে জিজ্ঞেস করছি, মমতা ব্যানার্জি থেকে জিজ্ঞেস করছি। বাংলায় সংখ্যালঘু বুঝে গেছে, এখন মমতা ব্যানার্জির থেকে সংখ্যালঘু সরিয়ে যাবে, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। আর অন্যদিকে নখোদা মসজিদের ইমাম মোহাম্মদ সাফিক কাশ্মী তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। আর এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ ঠিক কি বলছেন শোনাবো। কোন রাজনৈতিক পট পরিবর্তনই একমাত্র আমাদের লক্ষ্য নয়। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে অখণ্ড ভারত, একমাত্র লক্ষ্য হচ্ছে যত মত তত পথ, একমাত্র লক্ষ্য হচ্ছে ভারতীয় বহুত্ববাদ। তাকে আপনি হিন্দু শব্দেই বলুন, আর ওই এখন নতুন উঠেছে কি যেন সোশ্যাল মিডিয়ায় চলছে হিন্দুত্ববাদ। হিন্দুত্ববাদ বলে কোথাও কোনো শব্দ নেই, উগ্র হিন্দুত্ব বলে কোথাও কোনো শব্দ নেই। শ্যামাপ্রসাদ এই শব্দের কোনোদিন ব্যবহার করেননি। বিধানচন্দ্র রায়কে মুসলমানের ভোট পেতে গেলে কোনোদিন মাথায় ফেজ টুপি পড়ে কিংবা কোনো তাদের ভোট চাইবার জন্য মুসলমানের গলিতে পৌঁছতে হয়নি। বিধানচন্দ্র রায়ের সঙ্গে থাকা মহিলা কোনো কংগ্রেস নেত্রীকে হিজাব পরে হাত মাথার উপরে তুলে আল্লাহ ভোট দে, আল্লাহ ভোট দে এটা বলতে হয়নি। তারা কিন্তু স্বাভাবিকভাবেই রাজনীতি করতে হেঁটে গেছে। আজকে এই অপশাসন মুক্ত শুধু একটা সরকারকে বিসর্জন দিলে হবে না, এই ধর্মান্ধ মৌলবাদীদের এই ফ্যাসিজমকে সরিয়ে দিতে হবে সমাজের থেকে। সমস্ত মুসলমান সন্ত্রাসবাদী এটা ঠিক নয়, কিন্তু সমস্ত সন্ত্রাসবাদী কেন ওই পরিবার থেকে যাচ্ছে আজকে তাদের সমাজকে সেই কথা চিন্তা করতে হবে। আমাদের দেশের একটা সংবিধান আছে আর আমাদের পার্টির একটা সংবিধান আছে। ভারতীয় জনতা পার্টি ঠিক করে রেখেছে এখানকার দেশের উন্নয়ন কিভাবে করবে সেটা তার সংবিধানে আছে, সেই অনুযায়ী পার্টিও চলে আর আমরা রাজনীতি সেভাবেই করি, তার বাইরে কিছু না। মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, অন্য জায়গায় জানি না, বাংলাদেশেও দেয় না। তো বিভিন্ন পরিস্থিতিতে কেউ কেউ বিভিন্ন রকম কথা বলেন, সেটা তো নীতি নয়, পরিস্থিতির কারণে ইস্যুর কারণে হয়। তো সেই জন্য কেউ কেউ কোথাও কোথাও হয়তো এরকম কথা বলেছেন যে ভোট দেয় না ওরা, কিন্তু ভারতীয় জনতা পার্টির নীতি তো পরিষ্কার আছে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।